বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা বাকারার ৭২ থেকে ৭৮ নম্বর আয়াতে যে অর্থ রয়েছে সেটার ভাব অর্থ অনুধাবন করার চেষ্টা করব। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সেই বিষয় মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করছিলে। হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদেরকে বললাম, কোরবানি করা এই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃত আঘাত করো। এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শন সমূহ তুলে ধরেন। আশা করা যায় তোমরা সত্য অনুধাবন করবে। কিন্তু এত বড় একটা নিদর্শন সত্ত্বেও তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তা বেশি কঠিন। কেননা কিছু কিছু পাথর আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণা ধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বের হয়ে আসে। এর মধ্যে এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা তোমাদের কাজকর্ম সম্পর্কে মোটেও গাফেল নন। হে ঈমানদার লোকেরা, এরপরও তোমরা কি আশা করো যে এরা তোমাদের সাথে তোমাদের দিনের জন্য ঈমান আনবে? এদের একটা অংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কেতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরাই আবার যখন গোপনে একে আরেকজনের সাথে মিলিত হয় তখন বলে, তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার, তোমরা এমনটি কখনো করো না। তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে। তোমরা কি কথা বুঝতে পারো না? এরা কি জানে না আল্লাহর কেতাবের মধ্যে যা কিছু তারা গোপন করে নিজেদের স্বার্থে যা প্রকাশ করে সবই আল্লাহ জানেন? এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত, এরা আল্লাহর কেতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কেতাব যেন এদের কাছে একটা নিছক ধ্যান ধারণা মাত্র। এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। ধন্যবাদ।